नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। आमी प्रत्येक मासेर गोलापेर एकटा परिचर्यार रूटीन आपनादेर काछे निये आसि। एटा नतून बछरेर एई जानुआरी मासेर गोलाप गाछेर परिचर्यार रूटीन बोलबो आज। अत्यंत सहज कयेकटी काज करले जानुआरी मासे आपनार बागान एई रकम भावेई फुले फुले भरे उठबे। सप्ताहेर 7टी दिन उल्लेख करे करे কোন দিন কোন কাজ করবেন সেই ব্যাপারটি আমি আজকের ভিডিওতে বলবো। আপনারা সবাই দিন ধরে ধরে কি কি করতে হবে সেগুলো একটু ডায়েরিতে নোট করে রাখুন, যাতে করে গোলাপ গাছের পরিচর্যা করতে গিয়ে যাতে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয়। শুরুতে আমি কয়েকটা কথা বলবো। যদি কেউ একটু কাজের ব্যস্ততার জন্য পিছিয়ে যান তো কোনো অসুবিধা নেই, তিনি সেই দিনটা বাদ দিয়ে তার পরের দিন সেই কাজটা করবেন। একদিন পিছনে তিনি কাজগুলো করে করে যাবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আরেকটা কথা বলি, আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, 6 তারিখ এমনিতেই হয়ে গেছে, তো 6 তারিখে আজকে আপনারা ভিডিওটা পাচ্ছেন। তো আজকের ডেট থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ অবধি এই পরিচর্যা আপনারা আপনাদের কাছে করবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে কথা দিচ্ছি, ফেব্রুয়ারি মাসের পরিচর্যার রুটিন 1 তারিখের আগেই আপনাদেরকে আমি দিয়ে দেব। সপ্তাহের প্রথম যে দিন সেটা আমি রবিবার থেকে শুরু করেছি ব্যাপারটা। রবিবার আমরা যেটা করব সেটা হচ্ছে, একটু ভালোভাবে বুঝে নিন। যদি ছোট গাছ যারা এবছর লাগিয়েছেন বা যারা প্রুনিং করেননি, যাদের গাছ তুলনামূলকভাবে অনেকটা ছোট, তারা এই সপ্তাহের শুরুর দিনটাতে 1261 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন। সেই জল 200 থেকে 250 ml দেবেন। এবারে যাদের গাছে প্রচুর কুঁড়ি হয়েছে কিন্তু কুঁড়িগুলো এখনও ফোটেনি, বা যাদের গাছে ভালো গ্রোথ আছে কিন্তু এখনও গাছে কুঁড়ি আসেনি, তারা 0050 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করবেন। এই দুটি ব্যাপার খুব ভালোভাবে আপনাদেরকে মাথায় রাখতে হবে। ছোট গাছ যাদের গাছের গ্রোথ কম তারা কিন্তু 1261 ইউজ করবেন, আর যাদের গাছে কুঁড়ি আসার সময় হয়ে গেছে তারা এই সময়টাতে 0050 ইউজ করবেন। সোমবার থাকবে গাছের রুট ট্রিটমেন্ট। এটা বছরের যে কোনো সময় এই ব্যাপারটা থাকে, কারণ গোলাপ গাছকে ভালো রাখতে গেলে রুট ট্রিটমেন্ট করতে হয়। রুটের মধ্যে প্রচুর প্রবলেম হয় গোলাপের, আর রুটের প্রবলেম হয় বলেই গোলাপ গাছের বিভিন্ন ধরনের সমস্যা হয়। রুট ট্রিটমেন্ট করতে 3টি জিনিস ব্যবহার করা হয়। 1 লিটার জল নেবেন প্রথমে, তারপর যেটা নিতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড 2 গ্রাম, কাটিং এড পাউডার বা রুট হরমোন, ঠিক আছে, রুট হরমোন নেবেন 2 গ্রাম, আর ফাঙ্গিসাইড রেডোমিল গোল্ড নেবেন 2 গ্রাম। ওই 1 লিটার জলে ভালোভাবে এই 3টি জিনিসকে গুলিয়ে নেবেন। প্রত্যেকটি গাছে 200 থেকে 250 ml করে জল দেবেন, তাহলেই রুট ট্রিটমেন্টটি খুব সুন্দরভাবে হয়ে যাবে। এটা যদি সোমবারে করা যায় সেক্ষেত্রে গাছের যে বিভিন্ন রকমের যে প্রবলেমগুলো, ডাল শুকিয়ে যায়, পাতার মধ্যে ব্ল্যাক স্পট হয়, গাছের বৃদ্ধি হয় না, গাছে কুঁড়ি আসছে না, গাছে ব্যাসাল শুট আসছে না, গাছ ঝাঁকড়া হচ্ছে না, ইত্যাদি সব প্রবলেমগুলোই এই কাজটির মাধ্যমে আস্তে আস্তে করে কিন্তু ঠিক হয়ে যাবে। সোমবার এই কাজটি করুন। মঙ্গলবার গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তবে ফাঙ্গিসাইড সবসময় আমি বলি যে আপ ডাউন সিস্টেমে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, এবং ফাঙ্গিসাইড স্প্রে একই রকমের ফাঙ্গিসাইড বারবার করা যাবে না। ফাঙ্গিসাইড আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। একবার আপনি স্যাপ ইউজ করুন, পরের বারে M45 করুন, তারপরে আবার স্যাপ করুন, তারপরে আবার M45 করুন। এই রকম ঘুরিয়ে ফিরিয়ে যদি ফাঙ্গিসাইড ইউজ করা যায় সেক্ষেত্রে ভালো কাজ পাবেন। বারবার
একই ফাঙ্গিসাইড যদি আমরা ব্যবহার করতে থাকি সেক্ষেত্রে কিন্তু গাছের ভালো কাজ হবে না, বা যে সমস্ত ফাঙ্গাসের অ্যাটাকগুলো হয় সেই সমস্ত ফাঙ্গাসের অ্যাটাকগুলোও আমরা ঠিক করতে পারবো না। তার জন্য ফাঙ্গিসাইডটা ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড সবসময় আপ ডাউন সিস্টেমে ইউজ করতে হবে। আপ ডাউন সিস্টেম মানে হচ্ছে প্রথমবারে আপনি 2 গ্রাম কোনো একটা ফাঙ্গিসাইড দিলেন, পরের বারে যে ফাঙ্গিসাইডটাই দিন সেটা কিন্তু 1.5 গ্রাম করুন, তারপরের বারে 1 গ্রাম করুন, তারপরে আবার 2 গ্রাম করুন। ঠিক আছে, বেশি থেকে কম দিয়ে কম থেকে আবার বেশি, তাহলে গাছ ফাঙ্গিসাইড নিতে পারবে। তাছাড়া যেহেতু গোলাপ গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড আমরা দিয়ে থাকি, গাছ কিন্তু ফাঙ্গিসাইড নেওয়ার ব্যাপারটা সহ্য করতে পারবে না, অনেক প্রবলেম হবে। তো এটা করুন মঙ্গলবারে। বুধবারে গাছে কীটনাশক স্প্রে করুন। কীটনাশক হিসাবে আমি সবসময় যেমনটা বলি, অর্থাৎ সুপার সোনাটা থাকে আর তার সাথে থাকে ইমিডাক্লোরোপিড। যদিও সুপার সোনাটা এখানে কীটনাশক নয়, তবে সুপার সোনাটা দিলে পরে কীটনাশকের যে ব্যাপারটা সেটা দেখেছি ভালো কাজ করে। বাগান করার অভিজ্ঞতা থেকে ব্যাপারগুলো আসছে, একদম যে ব্যাপারগুলো আমরা বাগান করতে গিয়ে দেখছি সেই সমস্ত ব্যাপারগুলোই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়। ইমিডাক্লোরোপিড নিতে হবে বন্ধুরা খুব অল্প পরিমাণেই, মাত্র 1 ml, 1 লিটার জলে মাত্র 1 ml। আর সুপার সোনাটা থাকবে 2 ml। ঠিক আছে, বিকেলের টাইমে স্প্রে করবেন। বিকালের টাইমে স্প্রে করলে উপকারী যে সমস্ত পতঙ্গগুলো থাকে সেগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হবে না, যেমন ধরুন প্রজাপতি, মৌমাছি ইত্যাদি, কারণ তাদেরকেও বাগানে প্রয়োজন, এটা মাথায় রাখবেন। আর একটা ব্যাপার থাকে যে চড়া রৌদ্রুর মধ্যে যদি আমরা কীটনাশক দিই সেক্ষেত্রে কীটনাশক ভালো কাজ করে না। তার জন্য সবসময় বিকেলের টাইমে কীটনাশক দেওয়ার চেষ্টা করুন, তাতে করে খুব ভালো রেজাল্ট আমরা পেতে পারি। এরপর বৃহস্পতিবারে আমরা কিন্তু গাছে, সব রকমের গাছে, সেটা ছোট গাছ হোক বড় গাছ হোক, বা যে সকল গাছে এরকমভাবে ফুল ফুটছে, তো সব গাছের ক্ষেত্রে ব্যালেন্স এনপিকে, সেটা 19-19-19 হতে পারে বা 20-20-20, যে কোনো একটা আপনি স্প্রে করে দেবেন। বন্ধুরা একটা ছোট্ট কথা বলি, অনেকে বলেন যে আপনি টবের গাছের পরিচর্যা দেখান। আমার এই গাছগুলো জমিতে আছে তার মানে এটা নয় যে এই গাছগুলোকে যে পরিচর্যা করা হয় টবের গাছে তার আলাদা পরিচর্যা করা হয়। ব্যাপারে কি, আমার জায়গা আছে জমিতে, তাই আমি জমিতে গোলাপ গাছ লাগিয়েছি। যাদের জমিতে লাগানোর মতো জায়গা নেই, যারা টবে গাছ করেন, পরিচর্যা কিন্তু সব একই। মিডিয়া যাদের মাটি আছে তাদের পরিচর্যা এই পরিচর্যাই করতে হবে। তো 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ব্যালেন্স এনপিকে স্প্রে করবেন। কোন ব্যালেন্স এনপিকে আমি ব্যবহার করি অনেকে প্রশ্ন করেন, তো আমি বলছি আমি বর্তমানে অ্যারিস কোম্পানির 20-20-20 এটা ইউজ করছি, ভালো কাজ দিচ্ছে। এর আগে আমি ইফকোর 19-19-19 ব্যবহার করতাম, কিন্তু এখন বর্তমানে ইফকো বাজার থেকে কোনো রকম প্রোডাক্ট নেওয়া যাচ্ছে না, তাই আমি এখন অ্যারিসের ইউজ করছি। 180 টাকা কিলো নেওয়া হয়েছে আমার কাছ থেকে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম নেওয়া হয়, 200 টাকা অবধি দাম নেওয়া হয়। তো এটা গেল বৃহস্পতিবারের কাজ। শুক্রবারে গাছে পিজিআর স্প্রে করবেন। পিজিআর হিসাবে আমি তো খুব কম দামের পিজিআর নিজে ব্যবহার করি, মিরাকুলান, কিন্তু ভালো কাজ দেয়। ঠিক আছে, পিজিআর মিরাকুলান 2 ml 1 লিটার জলে নিয়ে স্প্রে করতে হয়। অন্যান্য অনেক পিজিআর আছে, সাগরিকা আছে, ইফকোর, খুব ভালো কাজ দেয়। আরও বিভিন্ন রকমের ভালো ভালো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। পিজিআর বললেই দোকানদার আপনাকে দিয়ে দেবে। পিজিআর 2 ml 1 লিটার জলে হালকা মিষ্টি রোদের মধ্যে, অর্থাৎ সকালের দিকে পিজিআরটা দিলে সবচেয়ে ভালো কাজ হবে। দেওয়ার টাইমগুলো আমি এই কারণে বলছি, কারণ কোন সময়টা দিলে
ভালো রেজাল্ট পাওয়া যাবে সেই ব্যাপারটা যদি জানতে পারি তাহলে খুব ভালো হয়। তো পিজিআর সবসময় সকালের দিকে দেওয়ার চেষ্টা করুন। এরপর শনিবার গাছের একটি গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটা কিন্তু গোলাপ গাছে ভীষণ দরকার হয়। ম্যাগনেসিয়াম সালফেট গোলাপ গাছের পাতাকে চকচকে করে। আমার প্রত্যেকটা গাছের মধ্যে একটা ফ্রেশ পাতা দেখতে পাবেন, আর এই ফ্রেশ পাতাটাই ম্যাগনেসিয়াম সালফেটের জন্যই হয়ে থাকে। তার জন্য আমি যে পরিচর্যার রুটিনগুলো দিই সেখানে ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু থাকবেই থাকবে। ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করতে হয়। যারা জমিতে করছেন তারা ছড়িয়েও দিতে পারেন। আমি মেনলি মাঝে মধ্যে ছড়িয়ে দিই, মাঝে মধ্যে আবার কিন্তু স্প্রে করি, সব রকমই করা হয়। আমি যেগুলো করি সেগুলো বলে দিলাম। টবের গাছের ক্ষেত্রে কি হবে, জমির গাছের ক্ষেত্রে কি হবে, কি আলাদা আছে সেই ব্যাপারটা বলে দিলাম। এটুকু আপনারা বুঝতে পারছেন যে টবের গাছ বা জমির গাছ সব গাছের পরিচর্যাই কিন্তু মোটামুটি একই, কোনো আলাদা কিছু নেই। যেটুকু আলাদা আছে সেটুকু কিন্তু আপনাদের কাছে একদম সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যে কি কি আলাদা করতে হবে। তো এই পরিচর্যা করুন আজকে 6 তারিখ থেকে ফেব্রুয়ারি 6 তারিখ অবধি। আর ফেব্রুয়ারির যে রুটিনটা আসবে সেটাকেও 1 তারিখ থেকেও স্টার্ট করে দিতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। আমরা যারা গাছপালা করছি এইরকম হয়ে থাকে মাঝে মধ্যেই যে একটা নির্দিষ্ট দিনে সব কিছুই করতে হবে এমন কোনো মানে নেই। যদি কারো কোনো সমস্যা থাকে, রুটিনটা যদি একটু কেউ পিছন থেকে শুরু করেন তবুও কোনো অসুবিধা নেই। আপনি যে তারিখে ভিডিওটা দেখছেন, যে বারে কাজটা বলা হয়েছে, জাস্ট সেই বার থেকে সেই কাজটি শুরু করে দিন, কোনো সমস্যা হবে না। ভিডিওটি প্রচুর মানুষের কাছে এটা শেয়ার করুন যাতে করে সবাই গোলাপ করতে পারেন। গোলাপের যে ভয়টা আছে সেই ভয়টা যাতে দূর হয়, তার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন। আজ এটুকুই।